প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ডেভিড হিউমের একটি বিষয় নিয়ে। ডেভিড হিউমের অন্যতম একটি গ্রন্থ অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এই গ্রন্থের একটি অন্যতম বিষয় হচ্ছে ধারণার মধ্যে অনুষঙ্গ, এবং এই বিষয়ে হিউমের বক্তব্য। হিউম তার এই গ্রন্থে তৃতীয় পরিচ্ছেদে বলেছেন যে আমাদের চিন্তা বা ধারণাগুলি একটি নিয়ম মেনে চলে এবং অনুষঙ্গের ধারণার সাহায্যেই তাকে ব্যাখ্যা করা যায়। বিভিন্ন মুদ্রণের মধ্যে যে শৃঙ্খলা রয়েছে তার ব্যাখ্যার প্রয়োজন হয় না, যেহেতু সেগুলি আমাদের দেহের ওপর বাহ্যবস্তুর ক্রিয়া থেকেই উৎপন্ন। কিন্তু বিভিন্ন ধারণার মধ্যেও একটি নিয়ম ও শৃঙ্খলা দেখা যায় বলে হিউম মনে করেছেন। হিউম অনুষঙ্গের নীতির বর্ণনায় বলেছেন যে এই নীতিগুলি সার্বিক, যা সমস্ত মানুষকে একইভাবে প্রভাবিত করে থাকে। এই নীতিকে প্রমাণ করার জন্য তিনি কতগুলি যুক্তি দিয়েছেন। প্রথমত, যখন আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করছি বা আলোচনা করছি, তখন কোনো বিশেষ একটি চিন্তা যদি সেই চিন্তার রাজ্যে প্রবেশ করে, তাহলে আমরা সেই চিন্তাটিকে বিতাড়িত করি। অর্থাৎ যে চিন্তা বা ধারণার প্রবাহ একটি নিয়ম মেনে আমার মনের মধ্যে যাতায়াত করছে, কোনো বিশেষ চিন্তার হঠাৎ সেখানে আবির্ভাবকে আমরা অনধিকার প্রবেশ বলে মনে করে থাকি। দ্বিতীয়ত, হিউম বলেছেন যে আমাদের অনেক অবাধ উদ্দেশ্যহীন দিবা স্বপ্ন বা স্বপ্নের বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে আমাদের কল্পনা যখন একেবারে লাগাম ছাড়া এবং নিজের খুশি মতো বিচরণ করছে, তখনও বিভিন্ন ধারণার পারম্পর্যের মধ্যে একটি সম্পর্ক বর্তমান থাকে। অবশ্য হিউম সম্বন্ধ বলতে কোনো আন্তর সম্বন্ধের কথা এক্ষেত্রে বোঝাতে চাননি। তৃতীয়ত, হিউম যে যুক্তিটি দিয়েছেন সেটি হচ্ছে যে অবাধ এবং স্বাধীন কথোপকথনের যদি একটি প্রতিলিপি সংগ্রহ করা যায়, তাহলে সাথে সাথেই দেখা যাবে যে সেই কথোপকথন যখন বিষয় থেকে অন্য বিষয়ে যাওয়া আসা করছে, তখনও এমন কিছু একটা রয়েছে যা তাদের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে চলেছে। চতুর্থত, হিউম যে যুক্তি দিয়েছেন সেটি হচ্ছে হয়তো ক্ষয়ের ধারণা জাগিয়ে তুলছে, যদিও সাক্ষাৎভাবে প্রমাণযোগ্য কোনো অনুষঙ্গ এবং কয়ের মধ্যে নেই। কিন্তু হিউম বলেন গভীরভাবে পরীক্ষা করলে দেখা যাবে যে উভয় ধারণার মধ্যে কোনো সংযোগ আছে যা পর্যবেক্ষণ করা হয়নি। এমন হতে পারে যে ক্ষয়ের কথা বা কয়ের কথা আমাদের মনে করিয়ে দেয়। পঞ্চম যুক্তিতে হিউম একটি ব্যাপারের উল্লেখ করেছেন যা কোনো বিশেষ ভাষা বা সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। পরস্পর থেকে বিচ্ছিন্ন ভাষাভিত্তিক গোষ্ঠীর মধ্যে দেখা যায় যে শব্দগুলি যৌগিক ধারণা প্রকাশক, তাদের মধ্যে অনুরূপতার সম্পর্ক বর্তমান। যেমন একটি ভাষা এল এবং আরেকটি ভাষা L1, এই দুটি ভিন্ন ভাষাতে এ এবং পি এই চিহ্ন দুটি একই সরল ধারণাকে বোঝায়, এবং যদি ওই দুটি ভাষাতেই বি এবং কিউ এবং সি এবং আর এই একই সরল ধারণাকে বোঝায়, তাহলে দেখা যাবে যে ABC এই যৌগিক শব্দের সাথে PQR এই যৌগিক শব্দের অনুরূপতা রয়েছে। এর থেকে প্রমাণিত হয় যে নীতি ABC কে সম্বন্ধযুক্ত করে, এল ভাষাতে একটি শব্দ তৈরি করে, সেই একই নীতি L1 ভাষার PQR কে সম্বন্ধযুক্ত করে থাকে। হিউমের মতে এর থেকে প্রমাণ হয় যে নীতি অনুসারে ধারণাগুলি পরস্পরের সাথে অনুসঙ্গবদ্ধ হয়, সেই নীতিগুলি সার্বিক এবং সমস্ত মানুষের ওপর এদের প্রভাব সমান। হিউম বলেন বিভিন্ন ধারণা পরস্পর সংযুক্ত, কিন্তু কোনো দার্শনিক
সবকটি অনুষঙ্গ নীতির উল্লেখ করেননি বা তাদের শ্রেণীভুক্ত করার চেষ্টা করেননি। হিউম ধারণার মধ্যে কেবলমাত্র 3টি নীতির কথা উল্লেখ করেছেন। সেই নীতিগুলি হলো সাদৃশ্যের নীতি বা প্রিন্সিপাল অফ রিজেম্বলেন্স, দ্বিতীয় হচ্ছে স্থান বা কালের সান্নিধ্য নীতি, কন্টিগুইটি ইন টাইম অর প্লেস, এবং তৃতীয় হচ্ছে কার্যকারণ নীতি, প্রিন্সিপাল অফ কজ অর এফেক্ট। এই নীতিগুলি যে ধারণাগুলিকে পরস্পর সংযুক্ত করে সেই ব্যাপারে হিউম কিন্তু নিঃসন্দেহ। তিনি বলেছেন যে কোনো প্রতিকৃতি স্বাভাবিকভাবেই আমাদের কোনো চিন্তাকে মূল বস্তুর অর্থাৎ সেই প্রতিকৃতিটি যার তার দিকে নিয়ে যায়। এটি হলো সাদৃশ্য নীতির উদাহরণ। কোনো অট্টালিকার একটি কক্ষের উল্লেখ করা হলে অন্যান্য কক্ষগুলি সম্পর্কে অনুসন্ধান করার কাজ বা আলোচনা শুরু হয়ে থাকে, কেননা অট্টালিকার কক্ষগুলির মধ্যে দৈশিক সান্নিধ্য রয়েছে। এটি হলো হিউমের মতে সান্নিধ্য নিয়মের উদাহরণ। আবার যদি আমরা কোনো আঘাতের কথা চিন্তা করি, তাহলে আঘাত থেকে কার্যরূপে যে বেদনার সৃষ্টি হয় তা আমরা চিন্তা না করে পারি না। এটি হিউমের মতে কার্যকারণ নিয়মের উদাহরণ। হিউম বলেছেন যে ধারণার মধ্যে যে অনুষঙ্গের নিয়মগুলি কার্যকর তারা যে সংখ্যায় 3টি এবং এগুলি ছাড়া যে কোনো অনুষঙ্গের নিয়ম নেই তা সন্তোষজনকভাবে প্রমাণ করা কঠিন। তার মতে এসব ক্ষেত্রে একাধিক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করতে হবে এবং সতর্কভাবে পরীক্ষা করে দেখতে হবে যে কোন নীতি বিভিন্ন চিন্তাকে পরস্পরের সাথে সংযুক্ত করে রেখেছে, এবং যতক্ষণ সেই নিয়মটিকে সম্ভব মতো সার্বিক নিয়ম রূপে দেখানো সম্ভব না হচ্ছে ততক্ষণ এই প্রক্রিয়া থেকে আমরা বিরত হব না। আমরা যত অধিক সংখ্যক দৃষ্টান্ত পরীক্ষা করতে পারব ততই আমরা সুনিশ্চিত হতে পারব যে এই 3টি অনুষঙ্গই একমাত্র নিয়ম যা ধারণাগুলিকে সংযুক্ত করে। উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে অনেক ক্ষেত্রে ধারণার মধ্যে আমরা বিরুদ্ধতা বা বৈপরীত্য লক্ষ্য করি, কিন্তু হিউমের মতে এটি কোনো নতুন নিয়ম নয়। এক্ষেত্রে কার্যকারণ নীতি এবং সাদৃশ্যের সংমিশ্রণ ঘটেছে। যখন দুটি বস্তু পরস্পরের বিপরীত হয় তখন একটি অন্যটিকে ধ্বংস করে, অর্থাৎ একটি অন্যটির ধ্বংসের কারণ, এবং কোনো বস্তুর ধ্বংসের ধারণা তার পূর্ব অস্তিত্বের ধারণাকে সূচিত করে থাকে। তাই হিউম সিদ্ধান্ত করেন যে সাদৃশ্য, সান্নিধ্য ও কার্যকারণ এই 3টিই হচ্ছে অনুষঙ্গের একমাত্র নিয়ম। হিউম আবেগ ও কল্পনার ক্ষেত্রে এই সংযোগের কিছু ফলাফল নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে প্রতিভাবান লেখকদের রচনাতে লেখকের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবেই। তাছাড়া উদ্দেশ্যবিহীন বা পরিকল্পনাবিহীন রচনা হয়ে উঠবে উন্মত্ত ব্যক্তির প্রলাপের সমতুল্য। ঘটনার বিবরণমূলক রচনায় ঘটনা বা ক্রিয়ার কোনো বন্ধন সূত্রের দ্বারা ঐক্যবদ্ধ যারা বা পরস্পরের সাথে সংযুক্ত হবে, অর্থাৎ রচনাতে বিভেদের মধ্যে একটি ঐক্য অবশ্যই পরিলক্ষিত হবে। হিউম বলেছেন যে বিভিন্ন ঘটনার মধ্যে যে যোগসূত্র সাধারণভাবে লক্ষ্য করা যায় তা হলো কার্যকারণ সূত্র। ঐতিহাসিক তার কাজে সফলতা লাভ করতে পারেন যদি তিনি ঘটনা শৃঙ্খলের মধ্যে কোনো ছেদ না টেনে বিষয়বস্তুকে উপস্থাপিত করতে পারেন। ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতাকে তাদের স্বাভাবিক ক্রম অনুসারে খুঁজে বার করেন, তাদের উৎস ও নীতিগুলি তারা অনুসন্ধান করেন এবং তাদের দূরবর্তী ফলাফলগুলিকে বর্ণনা করে থাকেন। এই অনুসন্ধান কাজে ঐতিহাসিক দেখতে পান যে কারণের জ্ঞান যে শুধুমাত্র সন্তোষজনক তাই নয়, সবচেয়ে বেশি জ্ঞানদায়ক, যেহেতু এই সম্বন্ধ অন্য সবগুলির তুলনায় বেশি শক্তিশালী। হিউম আরও দেখিয়েছেন যে মহাকাব্যে, নাট্যকাব্যে, বিয়োগান্ত নাটকের ক্ষেত্রেও ক্রিয়ার ঐক্য লক্ষ্য করা যায়। তার মতে যে কোনো সুসংহত রচনাতে ক্রিয়ার ঐক্য, একটি সংযোগের নীতি থাকা অবশ্যই প্রয়োজন। হিউমের অনুষঙ্গের মতবাদ সম্পর্কে, বক্তব্য সম্পর্কে বলা যেতে পারে যে তিনি এর দ্বারা আমাদের চিন্তার মধ্যে শৃঙ্খলাকে এমনভাবে ব্যাখ্যা করেছেন
যা বুদ্ধিবাদীদের ব্যাখ্যা থেকে ভিন্ন, স্বতন্ত্র। বুদ্ধিবাদীরা কতগুলি পূর্বতসিদ্ধ প্রত্যয়ের সাহায্যে এই শৃঙ্খলার ব্যাখ্যা করেছেন। দ্বিতীয়ত, অনুষঙ্গের নীতি স্বীকার করলেও হিউম সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণবাদী নন, কেননা তার মতে অনুষঙ্গের দ্বারা কোন ধারণাকে জাগিয়ে তোলে তা সম্পূর্ণভাবে নির্ধারিত হয় না। অনুষঙ্গ হলো একটি মৃদু শক্তি, যা কেবল তীব্রতর বিরুদ্ধ শক্তির অনুপস্থিতিতেই কার্যকর হয়ে থাকে। তাছাড়া হিউম প্রথমেই বলেছেন যে আমাদের ধারণার মধ্যে একটি সংযোগের নীতি রয়েছে। পরে আবার তিনি কতগুলি নীতির কথা বলেছেন এবং সেগুলিকে মাত্র 3টিতে রূপান্তরিত করেছেন। তিনি একটি নীতি সম্পর্কিত তার মতকে সমর্থন করতে পারতেন যদি তিনি পরবর্তীকালের মনোবিদদের মতো 3টি নীতিতে সেগুলিকে রূপান্তরিত করার চেষ্টা করতেন, কিন্তু তিনি তা করেননি। হিউমের অনুষঙ্গ নীতির তালিকার ক্ষেত্রেও কতগুলি সমস্যা দেখা দেয়। কার্যকারণ নীতিকে সান্নিধ্যের নীতি থেকে পৃথক বলে মনে হয় না। অন্যদিকে হিউমের কার্যকারণ সম্পর্কের বিশ্লেষণের একটি ব্যাখ্যা অনুসারে কার্যকারণ সম্বন্ধকে এক ধরনের সান্নিধ্য বলা যায়। সুতরাং কার্যকারণ সম্বন্ধকে একটি স্বতন্ত্র অনুষঙ্গের নীতিরূপে স্বীকার করাও অপ্রয়োজনীয়। কার্যকারণের ধারণার অনুষঙ্গ নীতি হিসাবে স্বীকার করার পক্ষে আরও একটি গুরুতর অসুবিধা রয়েছে। কার্যকারণ সম্বন্ধ বস্তুর মধ্যে থাকে, ধারণার মধ্যে থাকে না। হিউমের দেওয়া আঘাত এবং বেদনার দৃষ্টান্ত থেকে মনে হয় যে যদি এ বি এর কারণ হয়, তাহলে এ এবং বি এর ধারণার অনুষঙ্গবদ্ধ হয় এবং তাদের অনুষঙ্গের নীতিকে হিউমের মতে কার্যকারণ নিয়ম বলা যায়। কিন্তু স্থানগত সান্নিধ্যের অনুষঙ্গের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিতে পারে এবং তার সমাধান একইভাবে করা যেতে পারে। হিউম সাদৃশ্য অনুষঙ্গ নীতির উদাহরণ দিতে গিয়ে বলেছেন এটি একটি প্রতিকৃতি যার প্রতিকৃতি অর্থাৎ মূল বিষয়টির কথা মনে জাগিয়ে তোলে। এখানে সাদৃশ্য হলো 2টি বস্তুর মধ্যে এবং পরোক্ষভাবে 2টি ধারণার মধ্যে সাদৃশ্য। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম হিউমের অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এই গ্রন্থে হিউম যে ধারণার অনুষঙ্গ বিষয়ে বক্তব্য রেখেছেন সেই বিষয়ে আলোচনা আমরা করলাম। তোমাদের জন্য আলোচনার PDF ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট বক্সে তোমাদের আর কি বিষয়ে ভিডিও চাই লিখে জানাও। আজকের মতো এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংয়ের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি।